সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটিতে বিজ্ঞান বিষয়ের যে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রকাশিত হয়েছে সেটার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং কিছু প্রশ্ন সমাধান করে দেওয়া হবে এই ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি বুঝতে হলে স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদের প্রথমে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের নির্দেশিকায় বলা হয়েছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30 নম্বর এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে 100 নম্বর। বাট তোমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন দিবা সেটা 100 নম্বর পরীক্ষা হলেও সেখান থেকে তোমাদের 70% নম্বর দেওয়া হবে এবং বাকি 30 নম্বর তোমরা শিক্ষণকালীন মূল্যায়ন থেকে পাবা। তো তোমাদের যে 100 নম্বরের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে তার সিলেবাসটা চলো এবার দেখে নেওয়া যাক। তোমাদের সিলেবাসে রয়েছে অনুশীলনমূলক অধ্যায় থেকে তোমাদের যে অধ্যায়ের নাম সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে ফসলের ডাক, যেখানে অনুসন্ধানী পাঠ তোমাদের অধ্যায় 1, এখানে জীব বৈচিত্র্য 1 থেকে 1.7 পর্যন্ত পড়তে হবে। এরপরে 2 নম্বর রয়েছে পদার্থের সুলুক সন্ধান, তোমাদের অনুসন্ধানী পাঠের অধ্যায় 2 এবং অধ্যায় 3-এর এই অংশটুকু দেখে নিতে হবে। এরপরে রয়েছে কোষ পরিভ্রমণ অধ্যায় 4, কোষ বিভাজন 4.1 থেকে 4.4। এরপরে সূর্যালোকে রান্না, যেটা তোমাদের 6 অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের 6 অধ্যায় তাপ ও তাপমাত্রার 6.2 থেকে 6.4 এবং 6.7 এবং অধ্যায় 8 কাজ শক্তি ও ক্ষমতা, এখান থেকে 8.1, 8.3 এবং 8.4 থেকে 8.6 পর্যন্ত তোমাদের পড়ে নিতে হবে। এরপরে 5-এ রয়েছে অদৃশ্য প্রতিবেশী, যেখান থেকে তোমাকে অধ্যায় 5-এর অণুজীব জগৎ 5.1 থেকে 5.5 পর্যন্ত এবং 6-এ পানির সাথে বন্ধুত্বতা তোমাদের অনুসন্ধানী পাঠের বই থেকে 11 অধ্যায়ের মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ এই অধ্যায়ের 11.1, 11.4 এবং 11.8 এই 3টা পাঠ পড়ে নিতে হবে। এবং সর্বশেষ যে পাঠ সেটা হচ্ছে তোমার ডাইনোসরের ফসিলের খোঁজে অধ্যায় 12-এর ভূপৃষ্ঠ প্লেট টেকটোনিক্স তত্ত্ব, এখান থেকে 12.2 ও থেকে 12.3 পর্যন্ত পড়তে হবে। তো এইটা তোমাদের অনুশীলনী, তোমাদের স্যাররা যতটুকু শেষ করতে পারবে ততটুকুর উপরেই তোমাদের সামষ্টিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি সম্পূর্ণ সিলেবাস শেষ হয় তবে সম্পূর্ণ সিলেবাসের উপরেই 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের তাহলে এখানে সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার মূল্যায়ন থাকবে 70% এবং ধারাবাহিক মূল্যায়ন থাকবে 30%। তো তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন সেটার মান বন্টন চলো এবার দেখে নেই। প্রথমে 1 নম্বর থাকবে নৈবর্তনিক প্রশ্ন, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, প্রত্যেকটির উত্তর দিতে হবে, মানে 15টি লিখতে হবে তোমাকে। এখানে 15 মার্ক পাবা এবং এক কথায় উত্তর থাকবে 10টি, যেখানে তুমি 10 মার্ক পাবে। এই 15 আর 10 টোটাল তুমি মার্ক পাচ্ছ 25। এরপরে থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 মার্ক করে, 10 দুগুণে 20 মার্ক। এরপরে তোমাদের 3 নম্বরে অংশে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, এখানে 5টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তুমি বাছাই করে যে কোনো 3টি প্রশ্ন লিখতে পারবা, প্রত্যেকটি প্রশ্ন 5 মার্ক করে, টোটাল মার্ক পাবা 15। এরপরে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নে 2টা করে ক এবং খ 2টা অংশ থাকবে। এখানে সর্বমোট প্রশ্ন থাকবে 7টি, তোমাকে উত্তর করতে হবে 5টি, প্রতিটি নম্বর 8 এবং 8 এবং প্রতিটি 8টা এবং 5টি প্রশ্ন যেহেতু লিখবা আর 50টা 40 মার্ক, এই টোটাল 25, 20, 15 এবং 40, এই সর্বমোট 100 নম্বর। তো এই 100 নম্বরের প্রশ্নগুলো কেমন হবে তার একটি নমুনা প্রশ্ন এনসিটিভি দিয়ে দিয়েছে, নিচে চলো দেখে নেওয়া যাক সেই নমুনা প্রশ্নটি। তো এখানে প্রথমে যে নমুনা প্রশ্ন তোমাদের এখান থেকে প্রথম নমুনা প্রশ্নে 1 নম্বর অংশে রয়েছে নৈবত্তিক প্রশ্ন এবং এই নৈবত্তিক প্রশ্নে টোটাল প্রশ্ন থাকবে 25টি, যার মধ্যে এক কথায় প্রশ্ন 10টি এবং বহু নির্বাচনী রয়েছে 15টি। তো এই ভিডিওটিতে আমরা আপাতত বহু নির্বাচনী প্রশ্নটি চলো আগে দেখে নেই। তো বহু নির্বাচনী প্রশ্নে দেখো তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি সেখানে বলছে জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয়? জীববৈচিত্র্য পরিমাপ করতে জিনগত বৈশিষ্ট্য বিবেচনা করতে হয়। এবং 2 নম্বরে দেখো তোমাদের একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে পানিকোষের একটি চিত্র। এই পানিকোষের চিত্রে এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি? তাহলে এ চিহ্নিত এই যে হলুদ অংশটি, এই অঙ্গাণুটির নাম কি? এই অঙ্গাণুটির নাম হবে নিউক্লিয়াস।
এরপরে 3 নাম্বার যে প্রশ্ন বলছে উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি? উদ্ভিদের রং ধারণকারী কণিকা হচ্ছে প্লাস্টিড। এরপরে রয়েছে 4 নাম্বার কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয়? পেনিসিলিন তৈরি হয় শৈবাল থেকে। এরপরে 5 নাম্বার রয়েছে লৌহের প্রতীক কোনটি? লৌহের প্রতীক হচ্ছে Fe অর্থাৎ আয়রন। এরপরে 6 নাম্বার যে প্রশ্ন যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে কি বলে? তাকে দ্রব বলে। এবং 7 নাম্বার যে প্রশ্ন পাললিক শিলা কোনটি? পাললিক শিলা হচ্ছে কয়লা। 8 নাম্বার প্রশ্নটি হচ্ছে ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এরপর 9 নম্বর প্রশ্ন তাপমাত্রা কোন একক বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয়? তাপমাত্রার সেলসিয়াস এককটা বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয়। 10 নম্বর প্রশ্নে রয়েছে পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি? পদার্থের মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটি হচ্ছে মৌলিক কণিকা। তাহলে মৌলিক কণিকা নয়, এটা উত্তর হবে নিউক্লিয়াস। এরপরে 11 নম্বর বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিনহাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে? গ্রিনহাউস গ্যাসের বেশি ভূমিকা পালন করে তোমার সালফার ডাই অক্সাইড এই গ্যাসটা। এরপরে 12 নম্বর প্রশ্নটি রয়েছে দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটি? দুইয়ের অধিক লবণ এটাও দুই, এটা পানিও দুই, কার্বন ডাইঅক্সাইড এটাও দুইটা রয়েছে, তার মানে দুইয়ের অধিক রয়েছে তোমার সোডা। 13 নম্বর প্রশ্ন কোষের শক্তিঘর বলা হয় কোনটি? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোনটি দুধকে দধিতে পরিণত করে হচ্ছে শৈবাল। 15 নাম্বার ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ব্যাটারিতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এই তোমাদের 15টি প্রশ্নের সঠিক উত্তরগুলো এখানে দেখাই দেওয়া হলো, তোমরা অবশ্যই পড়ে ফেলবা এবং এই রকম আরও কিছু প্রশ্ন বই থেকে প্র্যাকটিস করবা এবং এই চ্যানেলে তোমরা সাজেশনমূলক বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই ধাপে ধাপে পেয়ে যাবে। চ্যানেলটির সাথেই থাকবা এবং পরবর্তী ভিডিওটিতে তোমাদের যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে এক কথায় প্রশ্নের উত্তর এবং আরও অনেক কিছু এগুলো নিয়ে আমরা কোনো একটা ক্লাস দিয়ে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। যারা ক্লাসটি বুঝেছো তারা অবশ্যই ভিডিওর কমেন্টে ডান লিখবা। ওকে।